আচ্ছা দাদা, রাস্তাটা রাস্তাটা এইরকমই? আর রাস্তাটা ঠিক হবে না, পুরোটাই ভাঙা, এইরকমই দুলতে থাকবো? বরফে যখন দেখতে যাব তখন আমার পাঁজরটা যদি সিটে না থাকে তাহলে আমি কি করব? বরফ এইখানে দেখতে পাবো না স্বর্গে গিয়ে দেখবো বরফ? হ্যাঁ বাবারে, আর কতক্ষণ দাদা? হ্যাঁ এইরকমই। আর পাঁজরটা যদি খুললে অন্য সিটে থাকে কুড়িয়ে লাগিয়ে দেবেন না? দরকার নাই আমার এখানে বরফ দেখার, আমি স্বর্গে গিয়েই না হয় দেখবো। উইন্ডো সাইড ছাড়া ইম্পসিবল, আমি একদম পারবো না। ওরে বাপরে, আমার বমি পায়, কিছুক্ষণ পর পর বমি পায়, মানে আমি টেনশন করি প্রচন্ড, বমি বমি করে। আমি না 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 না, কোনো মতেই আমি উইন্ডো সাইড ছাড়বো না, আমি ছাড়তেই পারবো না। আপনার যখন বমি পাবে আপনি আমাকে বলবেন, আমি একটু মাথাটা এরকম করে সরিয়ে দেবো, তারপর আপনি যা খুশি করবেন, কিন্তু উইন্ডো সাইড নো। মিতা বৌদির মোজা হাতে করে কে ঘুরছিল? কে ধরে নিয়ে ঘুরছিল মিতা বৌদির মোজা হাতে করে? তুই নিয়ে ঘুরছিলি কিনা? তাহলে মিতা বৌদিকে তুই আনতে পারছিস? কি দরকার ছিল আমাকে আনার? কি দরকার ছিল? মিতা বৌদিকে নিয়ে আসতে পারতে। কি ভাবছেন আমি খুব বোকা? আমি খুব বোকা, তুমি খুব চালাক নয়? ধরতে পারবো না আমি। গা সামনে দিকে আয়না ছিল, আয়না ছিল তোমার সানগ্লাসের চোখে, আমি ওই সব পেয়েছি ছবিটা। মিতা বৌদির দিকে তুমি তাকিয়েছিলে, সমানে তুমি মিতা বৌদিকে দেখছিলে। কি দেখছিলে? তাহলে মিতা বৌদিকে আনতে হতো, মিতা বৌদিকে আনতে হতো। আমাকে আনার কি দরকার ছিল? আমি তো বেশ ঘরে ছিলাম, আমাকে তো কোনো দরকার ছিল না। গাড়ির দরজা খুলে দেবা, মিতা বৌদি আসছে পিছনে, ও দরজা খুলে দারোয়ানের মতো দাঁড়িয়ে থাকতা। আর আমি যখন এলাম তখন বাবু সাহেবের মতন বসেছিলি গাড়িতে, কই দেখলি না তো যে আমি কেমন করে ঢুকলাম, আমি গেলাম কিনা, আমি গাড়িতে এসে পৌঁছালাম কিনা, কই একবার কি মেরে দেখলি না তো? মিতা বৌদির খবর, মিতা বৌদি দুটো ভিজে গেছে, মিতা বৌদি বরফে কুচি ঢুকে যাবে কিনা সতর্কবাণী, তাহলে পায়ে ইনফেকশন হয়ে যাবে। মিতা বৌদির ভেনিটি ব্যাগ তুমি একবার কেন নিয়ে ঘুরবে? একবারও তুমি কেন নিবে? আমি ছেলে নিয়ে ঘুরবো আর তুমি মিতা বৌদির ভেনিটি ব্যাগ নিয়ে ঘুরবে? হ্যাঁ, ওই জন্য বেড়াতে এসেছি আমরা ওই জন্য বেড়াতে এসেছি। ঘরে ভালো ছিলাম, ঘরে এত অশান্তি হয় না, এইখানে এত অশান্তি হচ্ছে। বেড়াতে এসে অশান্তি করবি আমার সাথে? ও দাদা বলে দাও না, ও দাদা বলে দাও না, গাড়িটা দাঁড় করাতে। ও দাদা বলুন না, আমি যাবো, আমার বাথরুম পেয়েছে। ও দাদা গাড়িটা দাঁড় করাতে বলে দেন না। ও ড্রাইভার দাদা, ও ড্রাইভার দাদা, গাড়ি দাঁড় করান, গাড়ি দাঁড় করান, গাড়ি দাঁড় করান। 5 মিনিট বলে এখনো 50 মিনিট হয়ে গেল, আপনি গাড়ি দাঁড় করাচ্ছেন না। আমার বহু জোর টয়লেট পেয়েছে, আমার বাথরুম হয়ে যাবে। দাদা দাঁড় করান, প্লিজ দাঁড় করান। দাদা দাদা গাড়ি দাঁড় করান, দাদা গাড়ি দাঁড় করান। আমার পেচ্ছাপে পেট ফেটে গেল দাদা, এইবার যদি না দাঁড় করিয়েছেন গোটা গাড়ি ভাসিয়ে দেবো। এত জোর আমার পেচ্ছাপ পেয়েছে, কিন্তু আর মাথা ঠিক রাখতে পারছি না, গোটা গাড়িকে আমরা ভাসিয়ে দেবো। এই যে গানের গানের ভলিউমটা কম করুন। হ্যাঁ, আমি ডিস্টার্ব হচ্ছি। এত ভলিউম কিসের? গান শুনছেন, এত ভলিউম কিসের? এখানে আমরা টায়ার্ড, বেরিয়ে এসে আমরা টায়ার্ড, বুঝেছেন? গানটা সাউন্ডটা কম করুন, সাউন্ডটা, ভলিউমটা কম করুন। এই যে আপনাকে বলছি ভলিউমটা একটু কম করুন। বাড়িতে কোনোদিন গান শোনেননি, এখানে এসেই প্রথম গান শুনছেন? হ্যাঁ, এত ভলিউম কিসের? আমি টায়ার্ড। এই যে আপনার বাচ্চা তো কাঁদে কেন? সব সময় কাঁদছে। হ্যাঁ, বাচ্চাকে চুপ করান, ভালো লাগে না, খুব বিরক্ত লাগে জানেন তো। সব সময় দেখি গাড়িতে উঠেই বাচ্চাটা ট্যাঁ করে কেঁদে যাচ্ছে, আর আপনি তো চুপচাপ দিব্যি আছেন, আমার অসুবিধা হচ্ছে। আরে বাবা, যত সব এইসব কেন যে বাসায় ওঠে কে জানে, যত প্রবলেম সৃষ্টি করে এরা। মানে বছরে একবার করে বাইরে মনে হয় বেরোয় কিনা, সারা জীবনে মনে হয় একবারই বাইরে বেরিয়েছে। বাচ্চা সব সময় কাঁদে, এত ডিস্টার্ব বাবা, এত ডিস্টার্ব, যত সব। চিপসের প্যাকেটটা শব্দ করবে না, চিপস খাচ্ছ মুখটা বন্ধ করে খাও, কাঁয় করে খেও না, ডিস্টার্ব হচ্ছি আমি। চিপসের প্যাকেটটা আস্তে চকাম শব্দ করে খাওয়া কি? হ্যাঁ, আস্তে আস্তে খাওয়া যায় না? চকাম করে খাচ্ছেন, আমি প্রচন্ড ডিস্টার্ব হচ্ছি। হ্যাঁ পিছন দিকে, একটু পিছন দিকে যাও। হ্যাঁ 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 পিছন দিকে, হ্যাঁ এইদিকে না 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 না, ডান দিকে একটু হাসো। না না না, এতগুলো দাঁত বেরোবে না, অল্প দাঁত বার করো। হ্যাঁ অল্প দাঁত, হ্যাঁ হ্যাঁ, হাতটা এরকম করে রাখো। হ্যাঁ হ্যাঁ, পোজ চেঞ্জ করো, একটু বেঁকে যাও, হ্যাঁ একটু সরে যাও। হ্যাঁ হ্যাঁ দাদা যাচ্ছি, দাঁড়ান, টাকা খরচা করে বেড়াতে এসেছি, একটু ছবি তুলবো না? আশ্চর্য ব্যাপার পারি বাবু, আপনি যতটা টাইম বলবেন ততটা টাইমের মধ্যে যেতে হবে, বাসে উঠতে হবে। আচ্ছা সবার হয়ে গেছে, সবাই চলে এসেছে, বাসে সবাই উঠে গেছে, গাড়িতে সবাই উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ, পাহাড়ে আরেকটু হাত দাও, ওই যে ছোট গাছটায় হাত দাও। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, হ্যাঁ খুব সুন্দর এসেছে। না না, এইদিকে, হ্যাঁ সোজা হয়ে গেল একটু। হ্যাঁ যাচ্ছি, দাঁড়ান যাচ্ছি, হ্যাঁ আসছি। ও বাবা বিরক্ত করে মারছে। হ্যাঁ যাও, মেয়ের হাত ধরো, হ্যাঁ মেয়ের হাত ধরো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা কুকুর, হ্যাঁ কুকুরটা ধরো, কুকুরটা গলাটা ধরো, গলা ধরলে কামড়ে দেবে। আচ্ছা কানটা ধরে ছবি তোলো। আমাদের ওখানে একদম এরকম এত সুন্দর কুকুর দেখা যায় না, কি সুন্দর কুকুরগুলো। হ্যাঁ ওই দেখো, ওই বেগনি রঙের ফুলটা দেখো, আমাদের ওদিকে ওরকম ফুল পাওয়া যায় না, ওই ফুলটাই এরকম করে হাত দাও, ফুলটাতে এরকম করে হাত দাও। দাদা যাচ্ছি, দাঁড়ান, আমরা টাকা খরচা করে বেড়াতে এসেছি, একটু ছবি তুলবো না? আশ্চর্য করছেন বাবু। না না দাঁড়ান, ছবি তুলছি এখন। আমাদের ওখানে সূর্য এরকম ওঠে না,
না, সূর্যটাকে হাত দিয়ে তোলো, হ্যাঁ সূর্যটা, হ্যাঁ সূর্যটাকে এরকম করে হাত দেখাও, হ্যাঁ টাটা করো, সূর্যকে টাটা করো, হ্যাঁ এরকম ছবি। হ্যাঁ আমাদের ওখানে তো এরকম সূর্যও দেখা যায় না। আকাশ, বাপরে কি সুন্দর আকাশ, আমাদের ওদিকে তো আকাশও দেখা যায় না। হ্যাঁ আকাশটার দিকে তাকাও, এরকম করে এরকম বড় বড় চোখ করে তাকাও আকাশের দিকে। হ্যাঁ হ্যাঁ খুব ভালো এসছে। এবার আকাশের দিকে তাকিয়ে হাতটা আর পাটা মেলে দাও, ঠিক যেন মনে হবে তুমি কাক উড়ছো আকাশে। হ্যাঁ কাকের মতন উড়ো, কাকের মতন, হ্যাঁ খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ জামাটা খুলে দাও, তাহলে ভালো কাক লাগবে দেখতে। জামাটা খুলে দাও, প্যান্টটা খুলে দাও, জাঙ্গিয়া পরে আছো তো, আচ্ছা ঠিক আছে, জামা প্যান্ট খুলে দাও, নিয়ে হাতটা আর পাটা এরকম করে তোলো। পড়ে যাবে না, না পড়বে না, একবার লাফিয়ে আবার নেমে যাবে, তাহলে ঝপ করে নেমে যাবে, তাহলে পড়বে না। হ্যাঁ একদম ঝাড়া কাকের মতন লাগছে, খুব ভালো লাগছে। ছেড়ে দিয়ে চলে যাবেন তো যান, ছেড়ে দিয়ে চলে যান, দেখি কিরকম যেতে পারেন। টাকা দিয়ে দস্তুর মতন টাকা খরচা করে বেড়াতে এসেছি, 12,000 ছবি তুলবো, 1200 পোস্ট করবো, বুঝেছেন? আপনাদের মতন না, ড্রাইভার নো আমরা ছবি এখানে বেড়াতে এসেছি, ছবি তুলতেই এসেছি। ফেসবুকে পোস্ট করবো, ইনস্টাতে পোস্ট করবো, ইউটিউবে পোস্ট করবো, কত জায়গায় পোস্ট করবো, হোয়াটসঅ্যাপে গ্রুপে পাঠাবো বন্ধুদের, আর ছবি তুলবো না? অ্যাকচুয়াল উদ্দেশ্য আমার ছবি তোলা, ছবি তুলতে এসেছি। হ্যাঁ যদি ফটোই না তুললাম তাহলে কি করলাম বেড়াতে এসে? চুপচাপ থাকবেন, ছেড়ে দিয়ে যাবেন, যান, অন্য গাড়ি করে চলে যাবো, কিন্তু ছবি তুলতে দিতে হবে।